এক অন্ধ সাহাবী ও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের অতুলনীয় একটি ঘটনা। মদিনায় এক ইহুদি নারী ছিল। সে ছিল অন্ধ। প্রতিদিন সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজস্র ভাষায় গালাগালি করত। সে নবীকে মিথ্যাবাদীও বলতো এবং তার বিরুদ্ধে মানুষের কান ভারীও করত। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে পাল্টা কথা বলেননি, বরং তিনি নিয়মিত তার বাড়িতে যেতেন, খাবার এনে দিতেন, নিজ হাতে তাকে খাওয়াইতেন এবং নীরবে তার সেবা করে চলে আসতেন। তিনি কখনো বলেননি, আমি আল্লাহর রাসূল। তিনি শুধু ধৈর্য ধরেছিলেন। একদিন কি হলো জানেন? একদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। তারপর কিছুদিন পর ইন্তেকাল করলেন। সেদিনও সেই অন্ধ নারী বসে আছে, অপেক্ষা করছে তার পরিচর্যাকারীর জন্য, কিন্তু কেউ আসছে না। এক সাহাবী কিছু বর্ণনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজ নিতে গেলেন। খাবার দিতে গিয়ে তিনি পরিচয় দিলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই কথা শুনে সেই অন্ধ নারী চিৎকার করে কেঁদে উঠল। সে বলল, তোমরা আমাকে ধোঁকা দিয়েছ। যে মানুষটা প্রতিদিন আমাকে খাওয়াইতো, সে কখনো নিজেকে নবী বলে পরিচয় দিত না। সে কখনো আমাকে কোনো কথা শোনায়নি, অথচ আমি তাকে গালি দিতাম। সে কাঁদতে কাঁদতে বলল, আজ বুঝলাম সে মিথ্যাবাদী হতে পারে না। এমন ধৈর্যশীল মানুষ আল্লাহর প্রেরিত ছাড়া আর কেউ হতে পারে না। সেই অন্ধ নারী সেখানেই ইসলাম গ্রহণ করলেন। সুবহান।